নিউ ন্যাশন নিউজ এক্সপ্লেনেশন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দেখুন, 2024 সালের অর্থাৎ এই বছরের নভেম্বর মাসেই আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন শুরু হচ্ছেন। সো মানে আমেরিকান নির্বাচনের উপরই আসলে বিশেষ করে প্রত্যেকটা দেশ অর্থাৎ গ্লোবালি সকলেই আসলে তাকিয়ে থাকেন যে আসলে নির্বাচনটা কিভাবে হচ্ছে বা কেমন হচ্ছেন। ওই জায়গায় আমরা কিন্তু আসলে ইতিমধ্যে জেনে গিয়েছি যে ডোনাল্ড ট্রাম্প এবং কমলা হ্যারিস তাদের মধ্যকার আসলে এই প্রেসিডেন্সিয়াল ইলেকশনটা হতে যাচ্ছে। ওই জায়গা থেকে আসলে দেখার বিষয় যে বাংলাদেশ আসলে কতটুকু উপকৃত হচ্ছেন, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প এবং কমলা হ্যারিস দুইজনের মধ্যে যে কেউই হোক না কেন প্রেসিডেন্ট, বাংলাদেশের জন্য সেটা আসলে কতটুকু চ্যালেঞ্জ রয়েছে সামনে এবং কতটুকু আসলে হেল্প হবে। দেখুন, বলে রাখা ভালো, 2021 সালে কিন্তু র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাবের উপরে অলরেডি কিন্তু স্যাংশন দেওয়া হয়েছিল এবং মানবাধিকার বিভিন্ন লঙ্ঘনের কারণে এই র্যাবের যেসব আসলে কর্মকর্তাদের 7 কর্মকর্তার উপরে যে নিষেধাজ্ঞা দেয়া হয়েছিলেন, ওই পরিবর্তিতে কিন্তু পরবর্তীতে এটার উপর একটা ভিসা নিষেধাজ্ঞাও কিন্তু জারি করা হয়। ব্যাপারটা হলো যে ডোনাল্ড ট্রাম্প উনি আসলে বরাবরই একজন আসলে বিজনেস কেন্দ্রিক বা বিজনেস মাইন্ডেড একজন লিডার, অর্থাৎ ব্যবসায়ের ক্ষেত্রে কিন্তু তিনি আসলে প্রচন্ড লেভেলের বলা যায় যে বিচক্ষণ একটা মানুষ এবং তিনি আসলে চান যে বিনিয়োগের পরিমাণ বাড়ানোর জন্য। ওই জায়গা থেকে কিন্তু আসলে বাংলাদেশের জন্য যদি ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসেন, তবে সেই জায়গা থেকে আসলে বাংলাদেশের জন্য বিনিয়োগের ক্ষেত্রে আসলে বাংলাদেশের একটা লাভবান রয়েছে। আবার অপরদিকে কিন্তু বলা যায় যে আমাদের যে রপ্তানি যে শিল্পটা, সেটা কিন্তু আসলে ওয়ান কাইন্ড অফ বলা যায় যে তারা কিন্তু কনজিউমার কিন্তু মোস্ট অফ দ্য কনজিউমার কিন্তু ওই জায়গা থেকে আসলে আমেরিকায় রয়েছেন। তো ওই প্রেক্ষাপট যদি আমরা চিন্তা করি, রপ্তানি শিল্পকে বাঁচানোর জন্য কিন্তু আসলে আমেরিকার একটা সুযোগ অবশ্যই বাংলাদেশ নিতে পারবেন এবং সেই জায়গা থেকে ডোনাল্ড ট্রাম্প থাকলেন তিনি এই বিনিয়োগের ক্ষেত্রে একটু কনসেন্ট্রেশনটা করতে পারে। বাট কয়েকটা প্রবলেম রয়েছে, সেটা হলো আসলে আমেরিকায় তারা কিন্তু আসলে একটা ফার্স্ট নীতি আসলে ফলো করেন, ডোনাল্ড ট্রাম্প বিশেষ করে। এই নীতিটা যারা আসলে ডেভেলপ কান্ট্রি মানে ডেভেলপিং কান্ট্রি যারা রয়েছেন, অর্থাৎ বাংলাদেশের মতো যেসব রাষ্ট্রগুলো রয়েছে, তারা কিন্তু এই জায়গাটায় তাদের জন্য মোটামুটি একটু চ্যালেঞ্জিং, কারণ এই জায়গায় একটু এক্সট্রা কিছু ডোনাল্ড ট্রাম্প ট্যাক্স ইম্পোজ করতে পারে এবং সেই ট্যাক্সের পরিমাণটা যখন আসলে বাংলাদেশের মতো একটা রাষ্ট্র এটা বিয়ার করবে, তখন কিন্তু আসলে আলটিমেটলি বাংলাদেশের জন্য অর্থনৈতিক দিক থেকে একটা সমস্যা হবে। অপরদিকে কমলা হ্যারিসের জায়গাটা একটু ডিফারেন্ট ছিল, কারণ কমলা হ্যারিসের এই জায়গা থেকে তিনি আসলে সব সময় এবং বরাবরই কিন্তু আসলে গণতন্ত্র এবং হলো মানবাধিকার এই দুইটার উপর একটু বেশি প্রেসার দেন বা ওনার এই দুইটা নিয়ে আসলে চিন্তা ভাবনা বেশি করছেন। সেই জায়গা থেকে কিন্তু আসলে বলে রাখা ভালো যে বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে যেই স্টেটের যে বা পলিটিক্যাল যে ভায়োলেন্স বা স্টেটের যে টার্মোয়াল সিচুয়েশনে বাংলাদেশ পার হচ্ছে, সেই জায়গা থেকে কিন্তু কমলা হ্যারিস আসলে এইটার উপরে বলাই যায় যে তিনি আসলে খুব ভালোভাবেই নজরদারি করবেন। এবং যদি এমনটা হয়, তাহলে আরএনজি সেক্টরে বা পোশাক শিল্পে বা গার্মেন্টস শ্রমিকদের যে ওয়েজেস নিয়ে যে সমস্যা বা যত ধরনের আরএনজি সেক্টরের যত প্রোটেস্ট হয়েছে, মানবাধিকার লঙ্ঘন হয়েছে, সেটা কিন্তু আসলে কমলা হ্যারিস খুব ভালোভাবেই নাড়াচাড়া দিবেন, তাতে কোনো বলার অপেক্ষা রাখে না। প্রশ্নটা হলো, ডোনাল্ড ট্রাম্প যদি ক্ষমতায় আসেন, তবে বাংলাদেশে আসলে বেসিক্যালি চ্যালেঞ্জ হচ্ছে বাণিজ্য ক্ষেত্র, উন্নয়নের সহযোগিতা, সেই জায়গাটা কূটনৈতিক একটা সম্পর্কের জায়গা থেকে বাংলাদেশের একটা ভালো চ্যালেঞ্জ থাকবে এবং মানবাধিকার যেসব লঙ্ঘনগুলো হচ্ছে সেই জায়গা থেকে কিন্তু আসলে একটা নেতিবাচক প্রভাব কিন্তু বাংলাদেশের উপরে পড়বে। অপরদিকে কমলা হ্যারিস আসলে অবশ্যই এটা বলে রাখা ভালো যে প্রত্যেকটা রাষ্ট্রের মানে বাংলাদেশের মানবাধিকারের যে চর্চাটা অর্থাৎ হিউম্যান রাইটস এর চর্চাটা বাড়বে। রাজনৈতিক যেসব টার্মোয়াল সিচুয়েশন গুলো চলছে বা চলেছিল, সেটা থেকে বাংলাদেশ বের হবে, কিন্তু তার বাইরেও আসলে কয়েকটা নেতিবাচক প্রভাব আসলে বাংলাদেশের উপরে পড়বে। কয়েকটা চ্যালেঞ্জ রয়েছে, তার মধ্যে সব থেকে বড় চ্যালেঞ্জটা হলো বাণিজ্য এবং অর্থনৈতিক যে একটা সম্পর্ক যেটা থাকার কথা ছিল বা যেটা আসলে যতখানি নীতিটা জোরদার করার দরকার ছিল, সেই জায়গাটা কিন্তু আসলে কমলা হ্যারিসের কারণে বাংলাদেশের একটা প্রভাব পড়বে। দ্বিতীয়ত, অলরেডি কিন্তু আসলে র্যাবের কর্মকর্তাদের উপরে একটা স্যাংশন ছিলেন ইউএসএ, সেই জায়গাটা কিন্তু আসলে কমলা হ্যারিস অবশ্যই সেটা বাদ দিবেন না, বরং সেটা নিয়ে আরো বেশ ভালোভাবেই নড়ে চড়ে বসবেন। সেই জায়গাটা থেকে আসলে একটা সমস্যা রয়েছে। দ্বিতীয়ত, অতিরিক্ত যদি শুল্ক আরোপ করা হয়, যেহেতু আরএনজি সেক্টরের এই জায়গাটায় খুব একটা ব্যালেন্স আসলে বাংলাদেশ করতে পারেনি, সেই জায়গা থেকে মানবাধিকার লঙ্ঘন এবং এট দ্য সেম টাইম গণতান্ত্রিক যে চর্চাটার বাইরে আসলে বাংলাদেশ চলে গিয়েছিলেন, সেই জায়গায় কিন্তু কমলা হ্যারিস হাত দিবেন। অর্থাৎ এই অর্থনৈতিক বলা হোক, মানবাধিকার বলা হোক, গণতন্ত্র বলা হোক এবং বাণিজ্যের যে নিষেধাজ্ঞা, এইটা কিন্তু আসলে বাংলাদেশে আসতে পারে। কমলা হ্যারিস বা ডোনাল্ড ট্রাম্প যেই আসুক না কেন, আমরা বিশ্বাস করছি বাংলাদেশ এগিয়ে যাবে এবং স্বনির্ভর হবে। ধন্যবাদ।